जनाब मुखलिसुर रहमान खान, जनाब मुखलिसुर रहमान खान। उक्त प्रस्ताव আমি সর্বোচ্চ সম্মতিক্রমে সমর্থন করিলাম। সবাই হাতে তালি দিন, একটা কথা বলে হাতে তালি। সভাপতি অনুমতিক্রমে এখন কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন দারিয়ালের কৃতি সন্তান বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা জনাব এম নেসারউদ্দিন নান্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গhayril মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পবিত্র কোরআন থেকে পাঠ করলেন। এখন আমাদের মাঝে আজকে যারা অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, আমি তাদের সবাই যেহেতু এখানে বক্তব্য দিতে পারবে না, তো আমি পর্যায়ক্রমে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে আপনাদের ভোটে নির্বাচিত ইউপি সদস্য জনাব নায়েব হোসেনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আপনাদের এই ওয়ার্ডেরই আপনাদেরই কৃতি সন্তান, আপনারা অনেক ভালোবাসেন যাকে, জনাব কবির হোসেন মোল্লা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনার এই ওয়ার্ডের সম্মানিত গুণী মানুষ আমার কাকা জনাব হেলাল হাওলাদার। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের এই অঞ্চলের এই ওয়ার্ডের সম্মানিত লোক জনাব বাসিদ আহমেদ খান। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের এই গ্রামের এই ওয়ার্ডের গুণী মানুষ, এই আপনার স্কুলেরই সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত জনাব রফিকুল ইসলাম খান মন্টু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই দারিয়াল ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ কৃষক লীগ বাকেরগঞ্জ উপজেলার সদস্য সম্পাদক মণ্ডলীর সদস্য জনাব সাধারণ কোতালে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কে এম নেসারউদ্দিন নান্টু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 3 নং দারিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কে এম আব্বাস। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের দারিয়ালের কৃতি সন্তান বরিশাল জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এনায়েত হোসেন পান্না ভাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের দারিয়ালের কৃতি সন্তান গুণী মানুষ জাতীয় পার্টির সম্মানিত সভাপতি জনাব মোতাহার হোসেন আওলাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের টাউনের মানুষ সাবেক চেয়ারম্যান জনাব এম এ জব্বার বাবুলের কনিষ্ঠ ছোট ভাই জনাব বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের বাকেরগঞ্জের যুবলীগের সভাপতি এবং দারিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জনাব বাসির আহমেদ বাচ্চু হাওলাদার। তো আমি পরিচয় করে দিচ্ছি দারিয়ালের কৃতি সন্তান কাজলাকাটি গ্রামের আমাদের অনেক সিনিয়র ভাই জনাব
অ্যাডভোকেট রাজি হোসেন। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান যারা মোহাম্মদ কবির মোল্লা। উপস্থিত এই অন্ধকার উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে সবাই অ্যাড্রেস করে সময় লাগবে সে করলাম না। উপস্থিত মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মা ও বোনেরা, ভাইয়েরা, মুসলমানের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি এবং অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে এখানে আমরা কেন দাঁড়াইছি কম বেশি সবাই জানেন, তো তবু আমি একটু স্মরণ করে দিচ্ছি যে আগামী 8 তারিখ আমাদের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন। তো সেই নির্বাচন উপলক্ষে আমরা আপনাদের কাছে একটি প্রার্থীর দাওয়াত পৌঁছাইতে আসছি এবং আমরা আপনাদেরকে দাওয়াত পৌঁছবো। শুধু দাওয়াতই নয়, আমরা এই প্রার্থী অত্যাধিক ভালো লোক, ভালো ছেলে, তাই সে যাতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইয়া আমাদের এই বাকেরগঞ্জের উন্নয়নের কাজ করতে পারে, সেই দাওয়াতটা আপনাদের কাছে আমরা পৌঁছাইতে আসছি। আর এখনও তার মাকড়া কাপ্রিস হয়তো আপনারা পাইয়ে যাবেন, কাপ্রিস সব জায়গায় লাগাইতে আছে এবং আপনাদের ভিতরে এখন একটা বিরাজ করছে যে নির্বাচনটা কি। এই নির্বাচনটা অনেকেই বলে যে মাকড়াকে যেন ইনশাআল্লাহ 8 তারিখ জয়যুক্ত করে আমরা যেন সেই জয়ের স্লোগান আবার এই ঘরে যেতে পারি, এই আশা রেখে, এই ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য নিয়ে আসছেন বাকেরগঞ্জ উপজেলার 3 নং দারুয়াল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য ইউপি মেম্বার জনাব হেমায়েত হোসেন সর্দার। সম্মানিত সদস্যকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 8 মে উপজেলা পরিষদ নির্বাচন 2024 রাজীব আহমেদ তালুকদারের কাপ্রিস মার্কার উঠান বৈঠকে উপস্থিত আছেন জনাব মফিজুর রহমান খান সভাপতি, উপস্থিত আছেন নির্বাচন কমিটির দাঁড়িয়ে ইউনিয়নের আহ্বায়ক জনাব বাসির আহমেদ বাচ্চু হলদার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জনাব এইচ.এম. ইনায়েত হোসেন পান্না, উপস্থিত আছেন জনাব যুগ্ম আহ্বায়ক জনাব এইচ.এম. আব্বাস হোসেন আব্বাস, উপস্থিত আছেন দাঁড়িয়াল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন হাওলাদার, উপস্থিত আছেন জাতীয় পার্টির সেক্রেটারি জনাব আব্দুল বাসির খান, উপস্থিত আছেন জনাব হেলাল হাওলাদার, আরও মুরব্বীগণ উপস্থিত আছেন আমার মা বোনেরা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা আগামী 8 মে জনাব রাজীব আহমেদ তালুকদারের কাপ্রিস মার্কায় সবাই ভোট দেবেন, এটুকু আমার অনুরোধ সবার কাছে। আর সবাই ভোট কেন্দ্রে আসবেন, কেউ কোনোই নেই, সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। সবাই ভোট দিতে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত মেম্বার মহোদয়কে। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ কৃষক লীগের বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব দীপক কুমার দাস। দীপক কুমার দাসকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আজকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাজীব আহমেদ তালুকদারের এই 3 নং দাঁড়িয়ালের 1 নং ওয়ার্ডের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুখলিসুর রহমান খান, আমার সকল সঙ্গে যারা উপস্থিত আছেন সবাইকে পরিচয় আমি দিয়েছি। তো আমি মূলত 2-4টি কথা বলবো যে আমরা গত সংসদ নির্বাচনে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় কারোর ঘরে যাই নাই এমন কোনো ঘর নাই। আমি গিয়েছি, কারণ এর আগে এই সংসদ নির্বাচনের কিছুদিন আগে এখানে একটা ইউনিয়ন পরিষদের ভোট হয়েছিল। এর আগের ভোট 2টা ভোটে আমি আপনাদের সাথে একাত্মতা করতে পারিনি আমার দুর্ঘটনার কারণে। এই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি এখানে উপস্থিত ছিলাম। আমি আমার গ্রাম, এখানে আমার বাপ দাদা 14 গুরুদের এই গ্রামে আমাদের জন্ম। এখানে আমার মা বোন ভাই বউ অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু আমি অনেক ব্যথিত হয়েছিলাম যে আমার সামনে তারা সেদিনকার আপনাদের গায়ে লাঠি দিয়ে পিটিয়ে। এখানে আমরা একটা জিনিস হচ্ছে কি, আমি আমার বাবায় যদি একজন মুরব্বী একটা বাড়ির লোকজনকে যদি আমরা সম্মান করি, তো আমার বাবাই যদি সম্মান দিয়ে থাকতে পারে, আমার বাবাই যদি সম্মান দিয়ে থাকতে, আমার দাদাই যদি সম্মান দিতে, আমার কাছে অসুবিধার কোথায়? কিন্তু আপনারা যে আঘাত প্রাপ্ত হয়েছেন মহিলারা, আমি আপনাদের সামনে ছিলাম। আমি দুঃখের সহিত বলতে হয়, আমি যখন প্রতিরোধ করতে পারিনি তখন কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে উঠে গেছে বিদায়, উনি চলে গেছে। উনি দলের প্রতি আনুগত্য নিয়ে উনি এই কাজটা করেছেন। তো এখন যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, হ্যাঁ, ওই যে পিটাপিটি পার্টি, সেইটা যারা যত দীর্ঘদিনে আমাদের সাথে স্বতঃস্ফূর্ত হয়ে আমি সহ আমার এখানে যারা আছে সহযোগিতা দ্বারাই সবাই থাকবে। আপনাদের ভোট যাতে আপনারা নিশ্চিতভাবে দিতে পারেন, কাপ্রিস মাত্রায় দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাই। জনাব দিলীপ কুমার দাসকে তার মূল্যবান কথা বলার জন্য। আসলে নির্বাচন হচ্ছে জনগণের একটি ভোট অধিকার। এই ভোট অধিকার দিয়ে আগামী 8ই মে উপজেলা নির্বাচনে আপনারা কাপ্রিস মার্কায় ভোট দিয়ে সে প্রতিরোধ করবেন। এ পর্যায়ে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব মোতাহার আলী মাস্টার সাহেব, সম্মানিত শিক্ষক, জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, 3 নং দাঁড়িয়াল ইউনিয়ন। সম্মানিত স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সর্বদা উপস্থিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আগামী 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন কাপ্রিস মাত্রা জনাব রাজীব আহমেদ তালুকদারের পক্ষে এই উঠান বৈঠকে আমার বন্ধুবর সভাপতি উপস্থিত আছেন। বাকন থানা তথা দাঁড়িয়াল ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার ছোট ভাই বাসির আহমেদ বাচ্চু, জনাব এনায়েত হোসেন পান্না, আবার আমার সন্তান সমতুল্য হিসেম আব্বাস, নান্টু খান। উপস্থিত আছেন আমার জাতীয়তাবাদী সংগ্রামী সেক্রেটারি জনাব বাসি খান, জনাব হেলাল হওয়াদার, কবির হোসেন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমার মায়ের সমকক্ষ বয়সের কেউ নাই, বোন আর মেয়ে এই সমকক্ষেরই সবাই আছেন। তো যাই হোক, আপনারা এই রাত্রে মিটিং শুনতে আসছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এটাতেই প্রমাণ হয় যে আপনাদের মধ্যে একটা রাজনৈতিক চেতনা আছে, আপনাদের মধ্যে একটা ভোট দেওয়ার আগ্রহ আছে। এবং ভোটের বড় মূল কথাটাই হলো কি, যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো।
গত সংসদ নির্বাচিত হয়েছে, এইবার উপজেলা পরিষদে আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, কেউ ভোট কেউ নেবে না, এটা আপনারা আশ্বাসে থাকেন। আর মাত্র 10 দিন পরই আমাদের নির্বাচন। অনেকের মধ্যেই প্রশ্ন থাকে, আমাকেও জিজ্ঞাসা করে যে স্যার এই ভোটটা দেবে কারা, ভোটটা হইবে কোথায় বুঝা? এইটা যেভাবে ইউনিয়ন কাউন্সিলের ভোটে এনে দেয়, যেভাবে এমপির ভোটে এনে দিচ্ছে, আবার এই ভোটটাও এখানে করে, এই ভোটটা এই জায়গায় বেশি হবে, এতে চায় আপনাদের কোনো চিন্তাভাবনার বিষয় না। তবে আমরা যে প্রার্থীর পক্ষে আসি, আমরা কোনো প্রার্থীর সমালোচনাও করবো না, কিছুও করবো না, কিন্তু যে ভালো তাকে আমরা ভোটটা দেবো। তাদের তালুকদার, তারা একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, তার মা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, তারা বহু গার্মেন্টসের মালিক, হাজার হাজার লোক তাদের উপর তাদের ফার্মে কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে। তাই আল্লাহর কথা হলো যে জীবিকা নির্বাহের জন্য, কারণ একটা লোক যদি চাকরি করে ওই ফ্যামিলির 5টা লোক তার উপরেই থাকে, এবং যদি 2000 লোক চাকরি করে তার ফার্মে, তাহলে 10,000 লোক ওইটার উপর খাইয়ে বইতে পারছে, তাহলে এটাও কিন্তু একটা জনসেবা। তারপরে তারা তাদের ব্যক্তিগতভাবে অর্থ সম্পদের লোভ লালসা তাদের আদৌ নাই, তার কারণ তারা বহু সম্পদের মালিক, তাদের মিল কারখানা বহু কিছুর মালিক, এবং সে ছেলে হিসেবে অত্যন্ত সৎ এবং ভালো। তো যাই হোক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা 8 তারিখ কেন্দ্রে গিয়া, যেহেতু মা বোনদের কাছে কাপড়ি চাল বেশি পরিচিত, কারণ ভোরবেলা চা না খায় এমন কোনো ঘর নাই, অতএব কাপড়ি অত্যন্ত আপনাদের জনপ্রিয় আনা একটা মাত্রা, যেহেতু প্রত্যেকদিন ভোরলে ওই মাত্রাটার লাগে আপনাদের একটা পরিচিতি হয়, তাহলে যে মাত্রাটার লাগে আপনারা 30 দিন পরিচিতি, সেই মাত্রাটাই তো আপনারা ভোট চাইতেছি আমরা। অতএব দয়া করিয়া এই কাপ্রিস পাত্রে আপনারা আগে গিয়া নির্বিঘ্নে ভোট দেবেন এবং রাজীব হোসেন তালুকদারকে জয়যুক্ত করবেন। আপনারা 8ই মে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা যে আপনাদের মতামত রায় প্রদান করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোতাহারি মাস্টার হলদারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন এবং দিক নির্দেশনা কথা বলবেন জনাব এইচ.এম. আব্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সহসাধারণ সম্পাদক যাকে বলে, দাঁড়িয়ে রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2024 উপলক্ষে 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের প্রার্থী জনাব রাজীব তালুকদারের আজকের নির্বাচন বৈঠকের সম্মানিত সভাপতি জনাব মুখলিসুর রহমান খান, মঞ্চে উপবিষ্ট আছেন বাকেরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সহসভাপতি, দাঁড়িয়ালের কৃতি সন্তান, নির্বাচন কমিটির আহ্বায়ক জনাব কাসির আহমেদ বাচ্চু, মঞ্চে উপবিষ্ট আছেন দাঁড়িয়ালের কৃতি সন্তান, বরিশাল জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এইচ.এম. ইনায়েত হোসেন পান্না, মঞ্চে উপবিষ্ট আছেন 3 নং দাঁড়িয়াল নয় জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি জনাব মোতাহার হোসেন মাস্টার, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব কাসির আহমেদ খান, মঞ্চে উপবিষ্ট আছেন হেলাল হলদার, মঞ্চে উপবিষ্ট আছেন কে.এম. নেচারুদ্দিন নান্টু, বাকেরগঞ্জ থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দীপক কুমার দাস, বাকেরগঞ্জ কৃষক লীগের সহসভাপতি। উপস্থিত আছেন অত্র 1 নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব হিমায়ত সর্দার, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব শওকত হোসেন তোতা, মঞ্চে উপস্থিত আছেন 1 নং ওয়ার্ড সকল নেতৃবৃন্দ ও আমার সামনে মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে বেশি বক্তব্য রাখবো না, যেহেতু আমার সিনিয়র কয়েকজন আছেন, বাচ্চু ভাই আছেন, পান্না ভাই আছেন, তারা আপনাদেরকে নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি একটি কথাই বলবো, আমরা যে আজকে যে প্রার্থীর জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনার জন্য এসেছি, জনাব রাজীব আহমেদ তালুকদার, তিনি আমাদের প্রাক্তন সংসদ সদস্য জনাব পারভিন তালুকদারের কনিষ্ঠ পুত্র রাজীব তালুকদার, তার মাত্রা কাপ্রিস মাত্রা। আমাদের 8 তারিখ নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে স্বতঃস্ফূর্তভাবে
আপনারা এই কাপ্রিস মার্কায় ভোট দিবেন, যাতে আমরা এই দাঁড়িয়াল থেকে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে পারি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের গতকালকে আমরা কামারখালীতে একটি উঠোন বৈঠক করেছি, সেখানে সেই উঠোন বৈঠক কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে দাঁড়িয়ালের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আরেকটি কথা আপনারা জানবেন, যেহেতু রাজীব আহমেদ তালুকদার আমাদের এই অঞ্চলের ছেলে, আর কোনো প্রার্থীর কোনো সেরকমের কোনো নামগন্ধ কিন্তু নাই। তা আপনাদের কাছে অনুরোধ করব, রাজীব তালুকদার একজন ভালো মানুষ, সে একজন উচ্চ শিক্ষিত ভালো মানের মানুষ। যখন তার মা যখন এই বাকেরগঞ্জের সংসদ সদস্য ছিলেন, তিনি তখন কিন্তু দাঁড়িয়াল তথা বাকেরগঞ্জের কিন্তু অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছেন। বিশেষ করে স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির বিভিন্ন জায়গায় তার কিন্তু বিভিন্ন রকমের অবদান আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, জনাব রাজীব আহমেদ তালুকদারকে যদি আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারি, তাহলে আজকে আমাদের এই অবহেলিত জনপদ উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, স্কুল কলেজের উন্নয়ন হবে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সে আগামী 8 তারিখে আমরা যাতে রাজীব তালুকদারের কাপ্রিস মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব এস.এম. আব্বাস আহমেদকে। সুখ দুঃখে যাকে পাই তিনি আমাদের রাজীব ভাই, স্কুল কলেজে যাকে পাই কাপ্রিস মার্কার রাজীব ভাই, মডেল বাংলাদেশের নেতা চাই তিনি আমাদের রাজীব ভাই, শেখ হাসিনার মডেল বাংলাদেশ রূপকার ও আধুনিক বাকেরগঞ্জের নেতা সে আমাদের রাজীব ভাই। আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আমাদের আলোচকরা আছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ই.এম. এনায়েত হোসেন পান্না, বরিশাল উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং দাঁড়িয়ালের কৃতি সন্তান। আপনাদের খুব পরিচিত মুখ, তাকে দেখলে আপনারা সকলেই চিনবেন। আমি বলবো তাদেরকে সকলের নাম না বলে আপনাদের মূল্যবান কথাটা বলে জনগণকে বুঝিয়ে দেন, যাতে আগামী 8ই মে আমরা কাপ্রিস মার্কায় ভোট দিয়ে আমরা সেই সন্ত্রাসীদের প্রতিহত করব, যারা আমাদের আগামী নির্বাচনে আমাদেরকে মা বোনদেরকে হাত তুলেছে, যারা আগামী নির্বাচনে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বেরোতে দেয় নাই, যারা আগামী গত নির্বাচনে ন্যাশনাল নির্বাচন মা বোনদের গায়ে হাত তুলেছে, তাদের কোনো শক্তি নাই। জনগণের ভোটই হচ্ছে এই দেশের একমাত্র রাজনীতিত্ব, এই ব্যক্তিত্ব। কারণ জনগণ যাকে চাবে সেই আসবে আমাদের মাঝে। তাই প্রান্তীয় নেতা, আমার আপনার সকলের নেতা, সেই সুপুরুষ, যে শিক্ষা অনুরাগী, অর্থ ব্যক্তিত্ব এবং দানবীর রাজীব আহমেদ তালুকদার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এনায়েত হোসেন পান্না, যে বরিশাল উপজেলা আওয়ামী লীগের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দাঁড়িয়াল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আজকের এই রাজীব তালুকদারের উঠান বৈঠকের সভাপতি জনাব মুখলেসুর রহমান খান সাহেব মঞ্চে উঠে আছেন। দাঁড়িয়াল ইউনিয়নের কৃতি সন্তান জনাব বাসির আহমেদ বাচ্চু সাহেব মঞ্চে উঠে আছেন। আমাদের দাঁড়িয়ালের আর এক কৃতি সন্তান এবং সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের জনাব এইচ.এম. বাচ্চা সহ আজকের এই অনুষ্ঠানে আমাদের জাতীয় পার্টির সভাপতি জনাব মোতাহার মাস্টার স্যার এখানে উঠে আছেন সহ আজকের অনুষ্ঠানের আওয়ামী লীগের এবং বিভিন্ন দলের এবং বিভিন্ন অংশগ্রহণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমরা কিছুদিন আগে আমরা সংসদ নির্বাচন করেছি, কিন্তু দুঃখ লাগে আমরা নিজেদেরকে চিনতে ভুল করি। মেজর জেনারেল হাফেজ মল্লিক আমাদের এই অঞ্চলের লোক না, কি বলেন, আমাদের এই অঞ্চলের লোক, কিন্তু আমাদের এই দাঁড়িয়ালের চেয়ারম্যান শহীদ হাওলাদার সাহেব উনি আওয়ামী লীগের লোক হয়ে উনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন। আপনারা জানেন, আমার দুঃখ লাগে আমরা ওভারের 6টি ওয়ার্ড আমরা স্বতঃস্ফূর্তভাবে মেজর জেনারেল হাফেজ মল্লিককে নৌকা মাত্রায় ভোট দিয়েছি। আমার দুঃখ লাগে আমরা এই 3টি ওয়ার্ডে মাত্র 10 ভোটের ব্যবধানে আমরা ফার্স্ট হয়েছি। এটা আমরা আশা করতে পারি না। আপনারা এই ভুলটা কেন করেন? আপনারা কি যোগ্য লোককে চেনেন না বলেন?
এই ভুলটা আমি দেখেছি আপনারা যখন দাঁড়িয়ালের চেয়ারম্যান নির্বাচন আছেন তখনও করেন। এটা কেন করেন? আপনারা এপার ওপার যোগ্য যে প্রার্থী তাকেই তো আপনাদের নির্বাচিত করা উচিত নাকি বলেন? আমি দেখেছি আমার বয়স এখন প্রায় 65, এপারের লোকগুলি এই ভুলটি সব সময় করেন। কেন আপনারা যোগ্য প্রার্থীকে আবার চেনেন না? আপনারা কিভাবে আছেন, কি অবস্থা আছেন বুঝতে পারছেন? শহীদ হাওলাদার আওয়ামী লীগের সভাপতি আজ পর্যন্ত নৌকা এসে ভোট দিতে পারে নাই। আমরা কোন জায়গাটা আছি বলেন? তার কথায় আপনারা গত সংসদ নির্বাচনে আপনারা সবাই ট্রাক উঠে গেলেন, কিন্তু কই আমাদের এই 6টি ওয়ার্ডে তো পারে নাই। আমরা তো হাফেজ বললে সাহেবকে তো প্রচুর ভোট দিয়েছি নাকি? আমরা তুলনামূলক আমরা এইবার আমরা ভোট পেয়েছি কম। এই জন্য এই কথাগুলো বলছি। আমি মা বোনদেরকে বলবো আপনারা এই কাজটি করবেন না। রাজীব আহমেদ তালুকদার আমাদের এই 10 ইউনিয়নের আমাদের এই অঞ্চলে আর কোনো উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিন্তু নেই। মা বোনদেরকে বলছি শোনেন, আমাদের এই উপজেলার পূর্ব অঞ্চলে রাজীব তালুকদার একমাত্র প্রার্থী। আর অন্য যে প্রার্থীর সাপোর্ট এই ইউনিয়নের চেয়ারম্যান শহীদ হাওলাদার করতেছেন, তার বাড়ি হচ্ছে তুলাতলী নদীর ওপারে, রঙ্গশ্রীর লোক, তার সাপোর্টে নাম হচ্ছে আপনার এই আজকের এই শহীদ হাওলাদার। এই জন্য আপনাকে মেসেজ দিচ্ছি, আপনারা ওনার কোথায় আপনারা বিভ্রান্ত হবে না। রাজীব তালুকদার আপনার ঘরের ছেলে, আমার এলাকার ছেলে। এই মূল্যবান ভোটটি রাজীব তালুকদারকে দিতে বলবেন, দেবেন। আপনারা কি বলেন? একটু হাত জায়গায় বলেন। আপনারা আগে আমাদের নিজস্ব স্বার্থ দেখতে হবে। আমরা কেন ওপারে ভোট দেবো বলেন? কোথায় সেই রঙ্গশ্রী আর কোথায় আমার এই ছেলের বাড়ি হচ্ছে নলুয়া, অর্থাৎ আমাদের এই তুলাতলী নদীর এই পারে। কাজী ভোটটি আপনারা তাকিয়ে দেবেন। আমি আপনাদেরকে বলি, শহীদ হাওলাদার যত সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িয়েলেন, সমস্ত সিদ্ধান্ত কিন্তু ভুল। আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে তিনি একটা মিটিং ডাকছেন যেখানে 1-150 লোক হয়েছে মাত্র। আর আজকে আমার এই উঠান বৈঠকে এই লোক সেখানে পান নাই, অর্থাৎ তার সমস্ত সিদ্ধান্ত ভুল। কাজে আমি 1 নম্বরের লোকদের বলবো, তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পারবেন বলেন? আবার কেনই ভুলটা করতেছেন বলেন? আমার কথা হচ্ছে, রাজীব তালুকদার আমাদের ছেলে, ভোট আমাদের তাদের দিতে হবে নাকি? আমি রাজনীতি অন্য জায়গায় যাব না। আমি একটা কথাই বলো, ওই লোকটি সব সময় উল্টো পথে হচ্ছে করে। আওয়ামী লীগ ভোট দায়িত্ব রাখে। আবার দেখেন যে লোকটার সাথে এমপির সাথে দ্বন্দ্ব ছিল, আবার সেখানে তার পায়ের নিচে উঠছে। তার কারণ কি? উনি জানে বর্তমান এমপির কাছে কিছু খাওয়ান আছে, টিয়ার কাবিখা আবিজাবি, এইগুলো খাওয়ার জন্য লোকটি নির্লজ্জ ভাবে ওখানে আবার সে ঠান্ডা হচ্ছে। কেমন এটা চিটে পুটে খাবে সেই অবস্থা। আপনাদেরকে আমরা এই কথাগুলো পরিষ্কার করবো, তাহলে আপনারা বুঝবেন না আমরা ঠিক পথে আছি কিনা, শহীদ হাওলাদার ঠিক পথে আছে, আপনাদেরকে বুঝতে হবে। মেইন কারণ হচ্ছে এই কয়েক বছরে তার কিছু টিয়ার কাবিকে আবিজাবি খেতে হবে, যার জন্য সে ওখানে গিয়ে হচ্ছে। আর অন্য কোনো কারণ নাই। সে আমাদের দাঁড়িয়ালের উন্নয়ন করবে না, সে আমাদের এই পর উন্নয়ন, তার যখন ভালো লাগবে সে সেই জায়গায় যাবে। কাজী আপনাদেরকে অনুরোধ করবো, আগামী এই উপজেলা নির্বাচনে আমাদের এই ঘরের ছেলে রাজীব তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখানে আপনারা অন্য কারোর কথা শুনবেন না, বরঞ্চ তাদেরকে উল্টো ভাবে বুঝিয়ে দেবেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের আবার প্ল্যান আছে, এবার আমরা গেটার এই যে আমাদের 1, 2, 3 আমরা এরকম ব্যাপক সমাবেশ করব, সবাইকে কাউন্সিলিং করব, সবাইকে বুঝাবো। এই যে লোকটি ভুল পথে আপনাদেরকে নেয়, এখান থেকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা সুন্দর একটি দাঁড়িয়াও, আমরা সুন্দর একটি আদর্শ মডেল দাঁড়িয়ে নির্মাণ করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জীবিত হোক। আমরা সবাই শেখ হাসিনার সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। জনাব ইনায়েত হোসেন পাল্লা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। দেখেন তালে তালে মিল আছে। 8ই মে নির্বাচন, বক্তব্য যিনি শেষে আছেন তিনি 8 নম্বরে আমাদেরই নির্বাচন কমিটির আহ্বায়ক
এলাকায় আমাদের 3 নং দাঁড়িয়ালি ইউনিয়নের কৃতি সন্তান। তাকে পরিচয় করে দেওয়ার মতন আমার ভাষা নাই, কিন্তু আপনারা বেশি চেনেন, যেহেতু আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জনাব বাসির আহমেদ বাচ্চু ভাই, বরিশাল জেলা বাকিগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। ধন্যবাদ বাসির ভাইকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব রাজীব আহমেদ তালুকদার, কাপ্রিস মার্কার দাঁড়িয়ালি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এই উঠান বৈঠকের সভাপতি বড় ভাই জনাব মুখলেছুর রহমান খান, উপস্থিত আপনাদের সকলের জানা চেনা আমাদের বোথার এনায়েত ভাই, আব্বাস, মন্ডগান, পাচিক খান, হেলাল ভাই সহ কবির মোল্লা সহ আমাদের প্রান্তীয় উপস্থিতি। বক্তৃতা দেওয়ার তো আর ফাঁক নাই, পান্না ভাই সব দিয়ে দিয়েছে, বুঝছেন, পান্না ভাই দিয়ে দিয়েছে। মুদ্রা কথা হচ্ছে আমরা 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থী রাজীব আহমেদ তালুকদারকে কেন কাপ্রিস মাত্রায় ভোট দিব। আজকে এই নির্বাচনে মূলত 2 জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 2 জন প্রার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদেরকে জেনে তারপর আপনাদের ভোটটা তাকে একজনকে দিতে হবে। তো প্রার্থী হচ্ছে রাজীব আহমেদ তালুকদার কাপ্রিস মাত্রা, আরেকজন হচ্ছে মতিউর রহমান বাদশা। আমরা বাকরগঞ্জে যারা রাজনীতি করি, এনায়েত ভাই বলেছে তারা বাকরগঞ্জে 10 ইউনিয়ন আর 4 ইউনিয়ন একটা ভাগাভাগিতে সকল সময় থাকে। ওরা আমাদেরকে বঞ্চিত করে, আমাদের বাড়ির ভালো খাওয়ানো ওরা খায়, ওদের বাড়ির তো ওরা পুরা খায়, বুঝছেন। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় সংসদের মতো যে আমরা এই অঞ্চল থেকে আমাদের এইরকম নেতা বা আমাদের যে স্থানীয় সরকারের যে ধাপগুলো আছে সেই ধাপের প্রধান আমাদের জাতীয় সংসদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধি আমরা এইভাবে নির্বাচিত করব। তাই লক্ষ্যে আমরা কিন্তু অনেক কাজ করেছি। তো আপনারা আজকের এই ছোট ছোট পরিবেশে আপনাদেরকে জানতে হবে, আমাদের প্রত্যেকটা নাগরিকের জানতে হবে আমার নাগরিক অধিকার আমাকে আদায় করে নিতে হবে। সংক্ষেপে বলতেছি, তেমনি কেন আপনারা কাপ্রিস মাত্রায় রাজীব তালুকদারকে ভোট দিবেন। গতকালকে যারা কামারখালীর উঠান বৈঠকে বা জনসভায় গিয়েছেন তারা রাজীব তালুকদারের বক্তব্য শুনলে আমার মনে হয় স্পষ্ট হতেন। যান নাই অনেকেই, মা বোনরা বিশেষ করে যাননি, এবং অনেকেই গেলেও আসলে অতটা বুঝছে যে তারা সে ভালো লোক। হ্যাঁ ভালো লোক। তিনি কিন্তু 2টা কথা বলছে। একটি হচ্ছে আমাদের বাকরগঞ্জে কোনো ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই, আছে? আমাদের যে আজকের যে অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষগুলো শ্রমিক হিসেবে কলকারখানায় কাজ করে না? গার্মেন্টসে চাকরি করতে তো শিক্ষাগত যোগ্যতার অত কিছু দরকার হয় না। সেই খেটে খাওয়া মানুষগুলোর, হতদরিদ্র মানুষগুলোর জন্য এরকম একটা ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই তিনি সেজন্য জমি সংগ্রহ করেছেন পেয়ারপুর ব্রিজ সংলগ্ন এই উপজেলার মাঝ বরাবর। উপজেলার সকল মানুষের যদি সুবিধা হয় সেইখানে আমি ছিলাম, জমি ক্রয় করেছেন, প্রায় 6-7 একর জমি কিনেছেন। আপনার এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য আরেকটি কথা বলেছেন, উন্নত মানের প্রযুক্তিগত শিক্ষা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেই রকম একটা প্রতিষ্ঠান করবে, শিক্ষা প্রতিষ্ঠান, যাতে এই অঞ্চলের মানুষকে স্বল্প পয়সায় উচ্চ শিক্ষা লাভের চেষ্টা করতে পারে। তো সুতরাং এটা করবে তার নিজের অর্থে। সেই লোককে ভোট দেবেন না যিনি বরিশাল শহরে বা ঢাকা শহরের থেকে ধরেন
আমি অমুক বলছি, এই ব্যবসায়ীকে বলবে আমি অমুক বলছি, আমার 10 লক্ষ টাকা লাগবে, আমার লোক যাচ্ছে 2টা পিস্তল নিয়ে। কাকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন? আমি হাজির করে দেবো। এখন ফোন করবো যে ঢাকায় কে কি করে, সেই রকমের লোক করে। যে কথা ওনারা বলেছেন, ভোট নিয়েছেন পিটিয়ে, টাকা আনছেন ছিনিয়ে, সেই সমস্ত লোককে আজকে তারা একজোট হয়েছে, যিনি ভোট নিয়েছেন পিটিয়ে আর টাকা আনছেন ছিনিয়ে। সুতরাং বন্ধুরা আমার, তাদেরকে আমরা বর্জন করব, যিনি জনগণকে আগামী দিনের আলোর পথ দেখাতে পারবেন, যিনি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, আমার ছেলে মেয়ের উন্নত শিক্ষা ব্যবস্থার পথ প্রদর্শক হতে পারবেন, সেই লোককে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় মা বোনরা আমার, আমরা কি বলি, আমি যাই থাকি আমার সন্তান যেন সুসন্তান হয়, তেমনি আপনার সন্তান সুসন্তান গড়ার লক্ষ্যে আপনার আগামী প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোক্তাকে ভোট দেবেন। আমার বক্তব্য এতটুকুই। সেই প্রত্যাশা, সেই আলো, সেই দৃষ্টান্ত আমরা রাজীব আহমেদ তালুকদারের প্রতি দেখতেছি এবং তার পরিবারের প্রতি দেখতেছি। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা প্রত্যাশা করব, আপনারা ব্যক্তিগত যখন আমাদেরকে চেনেন, আমরা বিগত দিনেও আপনাদের সুখ দুঃখের পাশে ছিলাম, আজও যখন আছি, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। আপনার ভোট আপনারা আগামী 8ই মে রাজীব আহমেদ তালুকদারের কাপ্রিস মাত্রায় দিয়ে তাকে জয়যুক্ত করে বাকরগঞ্জের মানুষের কল্যাণে, বাকরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে, বাকরগঞ্জের আগামী যুবকদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে, বাকরগঞ্জের আমাদের আগামী শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যে পরিকল্পনা তিনি নিয়েছেন তার বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ হোক, রাজীব তালুকদার জিন্দাবাদ। কাপ্রিক মার্কার ভোট প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য কিছু মিষ্টি মুখের ব্যবস্থা করানো হচ্ছে, কিন্তু তার আগে আমরা একটা কথা বলতে চাই। আজকে আমরা যে উঠান বৈঠকে উপস্থিত হয়েছি তার মার্কাটা হচ্ছে কি? সবাই বলে মার্কা কি? জোরে হবে, জোরে হবে। 8 তারিখে কেন্দ্রে যাব, কাপ্রিস মার্কায় ভোট দেব, জোরে হবে। বাবুকে বলে না, কিন্তু আপনারা সকলেই আছেন, তাই না? এ পর্যায়ে আপনারা আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় অনুষ্ঠান সমাপনী বক্তব্য দিয়ে শেষ করবেন। আমি সম্মানিত সভাপতি মহোদয়কে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন 2024 রাজীব তালুকদারের পক্ষে এই উঠান বৈঠকে আমি ডিটেলস বলবো না, আমি শুধু নাম 3-4 জনের বলবো। এখানে আমাদের স্থানীয় মেম্বার হুমায়ুন হোসেন আছেন, দীপক চন্দ্র দাস আছেন, রফিকুল ইসলাম মঞ্জু খান, আমি কিন্তু বললাম না আর কি। তারপরে মাস্টার মুখারফেন হাওলাদার, বাসির আহমেদ বাচ্চু ভাই আছেন, এনায়েত হোসেন পান্না আছেন, নান্টু খান আছেন, আব্বাস উদ্দিন হাওলাদার আছেন, হেলাল উদ্দিন হাওলাদার আছেন, বাসির খান আছেন, কবির মোল্লা, আরও অনেকে এখানে উপস্থিত আছেন। সবাইকে, আর যারা এখানে আছেন তাদেরকে সবাইকে আমি সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাকেরগঞ্জের এই নির্বাচন, আমার পূর্ববর্তী যারা বক্তা ওনারা সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে উপদেশ দিয়েছেন, কথা বলেছেন, এই নির্বাচন বলে কী বলছেন। আমরা চাই এরকম যেন একটা সুন্দর পরিবেশে ভোট হোক, আমরা ভোট দিতে পারি যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে। আর এলাকার আমরা অবহেলিত লাঞ্ছিত বেশ কিছুদিন ধরেই, যেন ওনার কথা যা শুনলাম, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার মাকে জানতাম যে
এমপি হয়েছিলেন, সেছাড়া চেয়ারম্যান হয়েছিলেন। ওনারই ছেলে, আমি ওনার আব্বাকে চিনি, ওনার আব্বার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে আর কি। তো আর কিছু বেশি বলার নাই, যাতে আমাদের এই এলাকার উন্নয়ন হয় সে লক্ষ্যে আমরা রাজীব তালুকদারকে এই কাপ পিস মার্কায় যাতে ভোট আপনারা দিতে পারেন বা দেবেন ইনশাআল্লাহ। কারণ আমরা চাই উন্নয়ন, আমরা কোনো দল মত নির্বিশেষে কাজ করতে চাই এবং সবাই আমরা ভোট দিতে চাই সুন্দরভাবে, ভালোভাবে। আমার বক্তারা সুন্দরভাবে সব কথা বলছেন, তাই আর বেশি কিছু বলার নাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার নির্বাচনী সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং এই সময় এই সাথে সাথেই আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কোনো রকমের হই হাল্লা করবেন না, কেন আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনাদের বৃষ্টিমুখের ব্যবস্থা করা আছে। আপনারা কোনো রকমের হই হাল্লা করবেন না, যেহেতু আপনাদের সাথে বাচ্চা আছে, একটু হতে পারে, তাই ঠান্ডা মাথায় এবং ধৈর্য সহকারে নিজেদের মনে করেন সম্মান বজায় রেখে আপনি নিয়ে যাবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ মিষ্টির ব্যবস্থা আছে, আপনাদের মিষ্টি দেওয়া হবে, আপনি নিয়ে যাবেন। বন্ধ হবে,